ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি আবার একটা নতুন সকালবেলা সব কাজ করে স্নান করে বসে পড়েছি বারান্দাতে রান্না করতে গ্যাসের সামনে। আর সেখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তা সকালবেলা তো চা দিয়েই শুরু করি। তাই আজকেও চা দিয়ে শুরু করলাম। তারপরে বলো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো? আমিও ভালো আছি। আর আমার চা দেখলেই তো মন ভালো হয়ে যায়, তোমরা জানো। তা কিছু টিফিন করলাম, সেটা তোমাদের সামনে আর আনলাম না। তারপরে নিয়ে নিচ্ছি রান্না করবো বলে টমেটো, কাঁচা টমেটো। বলো কাঁচা টমেটো দিয়ে কে কী খাবে? বলো, বলো কেউ বলতে পারবে? আমি আজকে কাঁচা টমেটোটা, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটাকে স্কিপ করো না। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কী দিয়ে কী করি। আর আমার তো সিম্পল রান্না, জানোই। তাই দেখো, টমেটো আমি কেটে নিয়েছি, লঙ্কা কেটে তার সাথে নিলাম সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য। বুঝতে পারছো? এদিকে বসিয়ে দিয়েছি কড়াই, গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। খুবই অল্প করে দেবো, কারণ টমেটোটাও অল্প, আর টমেটোটা তো টেনে গেলে একটুখানি হয়ে যাবে, তাই তেলটা পরিমাণে অল্প দিতে হবে। তাই শুকনো লঙ্কা সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম, টমেটো আমার কাঁচা লঙ্কাটা দিয়ে তার মধ্যে দিলাম নুন আর হলুদটা। এবার ভালো করে নেড়ে নেবো। আর একটু নাড়াচাড়া করলেই তো টমেটো দিয়ে, যেহেতু কাঁচা টমেটো জল বেরোবে, আর এটা নাড়াচাড়া করতে করতেই তোমার রান্না হয়ে যাবে। আর এই খাবারটা বেশ নুন নুন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় তো, খেতে খুব ভালো লাগে। আর এটা হলে আর কোনো দরকার হয় না কিছু, জানো তো। যারা টক খেতে ভালো তাদের তার বেশি ভালো লাগে। তা দেখো, যত টমেটোটা হয়ে যাচ্ছে তত তার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আর আমি এতে কিছুই দেবো না, খালি একটু মৌরি গুঁড়ো দেবো। আর তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো। আর আজকে আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতাটা দিতে পারলাম না। বুঝতে পারছো? আর মৌরি দিলে না খুব সুন্দর একটা গন্ধ আসে, জানো তো, তরকারি থেকে। তার জন্য মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা নাও দিতে পারো, মৌরিটা না দিতে পারো, কিন্তু এরকমভাবেই করতে পারো, ঠিক আছে? এই দেখো, তা হয়ে গেছে। নামিয়ে নিলাম গরম গরম টেস্টি টেস্টি কাঁচা টমেটো ভাজা। দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে? খেতেও কতটা টেস্টি হয়। ঠিক আছে, তারপরে চলে এলাম পরবর্তী রান্নাতে। একটাতেই তো খাওয়া হবে না, তার জন্য দিয়ে কেটে নিচ্ছি আলু, পেঁয়াজ আর লঙ্কা। এটা দিয়ে কি রান্না করবো বলো তো? বলো, বলতে পারবে? সঙ্গে থাকো, দেখতে থাকো। তা দেখো, মানে পেঁয়াজটা খুব একটা কুচি কুচি করিনি, একটু বড় বড় রেখেছি। আর আলুটা ছোটো ছোটো করে কেটেছি। তারপরে বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম সর্ষের তেল। তার সাথে ফোড়নে দেবো শুকনো লঙ্কা। আজকে খালি লঙ্কাটাই ফোড়নে দেবো, বুঝতে পারছো? তারপরে হচ্ছে লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো। আর যে কোনো তরকারিতে পেঁয়াজ দিলে একটু নাড়াচাড়া করতে হবে, একটু হালকা ব্রাউন হলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, কাঁচা সেই ফ্লেভারটা থাকে না। তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেবো। আর ভয়েসটা তো পরে দিতে হয়, জানো। তার জন্য একটু টাইম লাগে। সঙ্গে সঙ্গে ভয়েস দিলে অন্য একটা কিছু কথা বলা যায়, বেশ ভালো লাগে। কিন্তু কী করা যাবে বলো, পরে ভয়েসটা দিই। আর ভিডিওটা আজকের না, ভিডিওটা তোলা ছিল, কালকে ভিডিও দিতে পারিনি, যার জন্য আমার দেরি হয়ে গেছে। তা দেখো, পেঁয়াজ তো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেই কেটে রাখা আলু, আর তার সাথে আছে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা কুচি করে দিয়েছি, ভাজা মানে ভাজতে ভাজতে জিনিসটা মিশে যাবে খুব সুন্দর, তার জন্য। তা দেখো দিয়ে দিলাম। আর এবার আলুটাকে ভালো করে ভাজবো যতক্ষণ না 50% আলুটা ভাজা হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে তরকারির কালারটাই খুব সুন্দর আসে। আর একটু গ্রেভি গ্রেভি হয়, বেশ খেতে খুব ভাল লাগে। নতুন বন্ধু যারা হচ্ছে চ্যানেলটাকে দেখছো ভিডিওটাকে, তারা তোমরা ভালোবেসে করে পাশে থেকো। হুম, আর নতুন বন্ধু পুরনো বন্ধু তোমরা সবাই পাশে থেকো। আর দেখো, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো সেই গুঁড়ো পোস্ত, যেটা আমি পোস্ত নিয়ে আসলে বেশি করে শুকনো খোলা গুঁড়ো করে রেখে দিই, তারপর যখন রান্না করি এরকম করে ব্যবহার করি। তাই সেটাই দিয়ে দিলাম। আর পোস্তটা দিয়েও আমি লাল লাল করে ভেজে নেব। তো আর তো পোস্ততে হলুদ দেয় না, কিন্তু আমাদের মধ্যে তো হলুদ ছাড়া খেতে নেই। তাই আমি যে কোনো রান্নাতে ১ চিমটে হলে হলুদ দিই। তা দেখো, খুবই সামান্য হলুদটা দিয়েছি। তা পোস্তটা ভালো করে ভাজছি, তাতে পোস্ত দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, জানো তো। কাঁচা পোস্তর একটা গন্ধ ভালো, আর ভাজা পোস্তর একটা গন্ধ ভালো। এটা বেশি বাদাম বাদাম টাইপের গন্ধটা আসবে। তার জন্য এই দেখো ভেজে নিচ্ছি, সবগুলোর সাথে একসাথে এরকম করে ভেজে নিচ্ছি, এই দেখো। তারপরে পোস্তটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল। খুব একটা জল দেওয়ার দরকার নেই, কারণ আমি তো আলুটা 50% কি তার বেশি সিদ্ধ হয়ে গেছে ভাজার চোটে, জানো তো। তা দেখো জল দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে গিয়ে ফুটেও গেছে। এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই দেখো, দেখতে পাচ্ছ কতটা গ্রেভি গ্রেভি হয়েছে। আর আলু পোস্ত খেতে কে কে ভালোবাসে সেটাও কমেন্ট করে বলো। এই দেখো হয়ে গেছে, নামিয়ে নিলাম।
টেস্টি, টেস্টি আলু পোস্ত নিজে রান্না করি আর নিজের রান্নাকে নিজেই ভালো বলি। কী করব বলো? ভালোকে ভালো তো বলতেই হবে, তাই না? তাই দেখো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর তার পাশে দেখো সেই কাঁচা টমেটো ভাজাটাও আছে। আবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম সাদা তেল। কী করব বলো তো? অমলেট ভাজবো, ডিমের অমলেট। আমাদের বাড়িতে সবসময় মাছ হয় না, ডিম হয়। বেশিরভাগটা নিরামিষই হয়। তা আজকে মনে হলো যে ডিম ভাজা করে নিই, তাই আজকে দেখো ডিম ভাজা করছি। ৪ জন আছি বাড়িতে। সিম্পিলভাবে নুন দিয়েই ৪ টে ডিম ভেজে তুলে নেবো। এটাই তোমাদেরকে দেখাচ্ছি। সবটাই যখন তোমাদেরকে দেখাই, এটা না দেখানোর কি আছে, তাই না? তাই দেখো একে, একে ৪ টে ডিম ভেজে নিলাম। সেটাই তোমাদেরকে দেখালাম। দেখো হয়ে গেছে। আর সবগুলো পাশে, পাশে রেখে দিয়েছি। ভাতও হয়ে গেছে। ওই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে ডিমটা ভাজলে আবার সর্ষের তেল দিয়ে চুন লঙ্কা দিলাম, সাদা জিরে। এবার ফোড়নটা যখন হয়ে যাবে, ঘরে ছিল ওই ৩ টুকরো গাঁটি কচু, সেটাই দিয়ে মসুর ডাল ধুয়ে দিলাম। মসুর ডালটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল দিয়ে যেমন করি আরকি। ডালটা তোমাদের পুরো দেখালাম না। কেননা ডাল রেসিপি এরকম এর আগেও দেওয়া আছে তার জন্য। তাই দেখাচ্ছি কী, কী রান্না করেছি। যেগুলো রান্না করলাম সেগুলো তোমাদেরকে দেখালাম। এই দেখো হুম, তোমার হচ্ছে ডাল, ডিমের অমলেট, তারপরে তোমার টমেটো ভাজা, আলু পোস্ত সেগুলো। তারপরে নিয়ে নিয়েছি দেখো একটু চাল, কাজু, কিশমিশ আর চিনি। আর এদিকে বসিয়ে দিচ্ছি দুধ। যখনই দুধ খাওয়া হয় না, দুধটা জমে যায় ২-৩ দিনে, সেদিনকে আমি এরকম কিছু না কিছু করি। তা দেখো চালটা ধুয়ে দিয়ে দিলাম দুধের মধ্যে। আমি তো চালটা সবসময় দুধের মধ্যেই ফোটাই। তার জন্য দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। এই সময় তোমরা তেজপাতা দিতে পারো। তো আজকে আমি তেজপাতা দিইনি। তো দেখো চালটা আমার 50% হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিনি পরিমাণ মতন। যেহেতু অল্প তাই চিনিটাও অল্প দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। এবার এগুলো দিয়েও ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। তার জন্য নাড়াচাড়া করছি। দেখো আর এখন শীতের দিন এসছে এবং পিঠে পায়েস খেতে ভালোই লাগবে। তার সাথে যদি হয় গুড়, তাহলে আরও ভালো হয়। তো আজকে গুড় ছিল কিন্তু গুড় দিইনি। আজকে এরকম চিনি দিয়েই করেছি। লাস্টে দিয়ে দিলাম এলাচ। এলাচটা থেতো করে দিয়ে চারপাশে ছড়িয়ে এবার হচ্ছে নামিয়ে নেব। হয়ে গেছে আমার চালের পায়েস। আমি পায়েস করতে, রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে। তোমাদেরকে সবটা দেখাইনি। তাই দেখালাম কী করে, কী করে করেছি। তো দেখো পায়েসটা নামিয়ে নিচ্ছি কাজু কিশমিশ দিয়ে। আর মিষ্টি, মিষ্টি পায়াস। আমি তো পায়াস বলি, অনেকে পায়েস বলে। তো আমি পায়েস বলি তো সেটাই বললাম। এই দেখুন নামিয়ে নিচ্ছি। আরও আছে, এই যে ভাগ, ভাগ করে রেখে দিয়েছি। বাজারে আমার বাবা যাবে, তাকেও টিফিন দিয়ে দেবো, ঘরেও খাওয়া হবে তার জন্য। দেখো তারপরে রাত্রেবেলা চলে এলাম রুটি করতে। করে ভেজে নেব রুটি। সেটাকে দেখালাম। তা আজকে আম পায়েস দিয়ে রুটি হবে, তার সাথে দুপুরের বেগুন ভাজাও আছে, আলু পোস্তও আছে, ডালও আছে। সেটা তোমাদেরকে দেখালাম না। খালি এটাই দেখালাম যে পায়েস দিয়ে রুটি খাবো। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আমি তো খুব আহামরি ভিডিও দিতে পারি না। তাই যেমন দিই সেরকমভাবে তোমাদেরকে সামনে তুলে ধরি। তো তোমাদের কেমন লাগে সেটা তোমরা কমেন্ট করে বলো। ভালোবেসে সবাই পাশে থেকো। আর তোমরা কমেন্ট রেখে দিয়েছো, তোমাদের কমেন্ট ধরে আমি চলে যাব তোমাদের কাছে। তাই সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। এখনকার মতন আসি। সবাইকে টাটা। আর অনেক ভালো